হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। আপনাদের আগের ভিডিওতে জানিয়েছি আপনারা কিভাবে রিকমেন্ডেশন লেটারটা ডাউনলোড করবেন। আশা করি আপনারা সবাই রিকমেন্ডেশন লেটারটি ডাউনলোড করেছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে, আপনারা যেহেতু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন এবং কিছুদিনের ভিতরে আপনারা আপনাদের প্রতিষ্ঠানে যোগদান করবেন। তো যেহেতু আপনি প্রতিষ্ঠানে যোগদান করবেন, তার জন্য প্রধান শিক্ষক বরাবর বা অধ্যক্ষ বরাবর আপনাকে একটি আবেদন করতে হবে। সেটি হলো নিয়োগের জন্য আবেদন। আপনি যেন সেই প্রতিষ্ঠানে নিয়োগ পান, তার জন্যে আপনাকে আবেদন করতে হবে। সেই আবেদনের ফরম্যাটটি দেখাবো, কিভাবে আবেদন করবেন, কি লিখবেন না লিখবেন সব কিছু আমার এই ভিডিওতে থাকবে। আপনাদেরকে আবার জানাই, আপনারা শিক্ষকতার এই মহান পেশাতে সবাই এসেছেন। আমিও শিক্ষক, আপনিও শিক্ষক, আমরা সবাই শিক্ষক। আমাদের সবার ঘাড়ে অনেক গুরুদায়িত্ব আছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে অনেক উন্নত করতে হবে আমাদের নিজেদেরকেই। আপনারা যেহেতু আমার কলিগ, তাই আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে কলিগ হিসাবে, যে আমার এই ইউটিউব ভিডিওটি আপনি লাইক করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করলে লাভ হবে কি, আপনাদের যেহেতু এখন এই নিয়োগপত্র দিয়ে শুরু, তারপরে আপনি যোগদান করবেন, আপনি এমপিওর জন্য আবেদন করবেন, তারপরে এমপিও বেতন পাবেন 1 মাসের। যেহেতু আপনি 3-4 মাস পরে আপনার বেতন আসবে 1 মাসের, তখন আবার আপনাকে বকেয়া বেতনের জন্য আবেদন করতে হবে। সেটার জন্য সব A to Z হেল্প আপনি এই একটা ইউটিউব চ্যানেল থেকে পাবেন। তাই বলবো, আর দেরি করবেন না, কোনো কিছু ভাববেন না। আপনারা যেহেতু আমার কলিগ, আপনাদের সর্বোত্তম সাহায্যটা আমি আমার এই চ্যানেল থেকে করব। তার জন্য আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। আর দেরি না, চলুন আমরা দেখে নিই যে কীভাবে আপনি নিয়োগপত্রটি লিখবেন। আমরা চলে এসেছি মেন পেজে। এখন আমরা দেখব যে আমরা কিভাবে নিয়োগপত্রটি লিখব। নিয়োগপত্র নেওয়ার জন্য প্রধান শিক্ষক বা অধ্যক্ষ বরাবর আমরা কিভাবে আমাদের আবেদনপত্রটি লিখব। তাহলে প্রথমে যেমন আছে এমন প্রথমে আপনি এখানে তারিখ দিবেন। তারপরে যেমন বরাবর অধ্যক্ষ বা প্রধান শিক্ষক যেটা আছে এখানে লিখবেন। আপনার যে প্রতিষ্ঠানে আপনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন সেই প্রতিষ্ঠান লিখবেন এবং সেই প্রতিষ্ঠানের অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। আসল কাজ শুরু হলো এখান থেকে। বিষয় কি থাকবে? বিষয় হয় প্রভাষক পদে, নাহলে সহকারী শিক্ষক এখানে লিখবেন এবং আপনার পদটি ব্র্যাকেটে দিয়ে দিবেন। তাহলে কি হবে? প্রভাষক অথবা সহকারী শিক্ষক আপনার পদটি লিখবেন, লিখে বলবেন এই পদে নিয়োগপত্র প্রাপ্তির জন্য আবেদন। এটা বিষয়টা গেল। তারপরে নিচে এসে লিখবেন জনাব। তারপরে লিখবেন বিনীত নিবেদন, এই যে আমি আপনার নাম দিবেন, পিতার নাম দিবেন, মাতার নাম দিবেন, গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলা, এ পর্যন্ত চলে গেল। আপনার সব কিছু ইনফরমেশন এখানে চলে গেল। তারপরে আসলো মেইন, আমি স্মারক নং। এই স্মারক নং দেখবেন আপনার যে রিকমেন্ডেশন লেটার আছে তার উপরে আপনার এই স্মারক নংটি লেখা আছে। ওখান থেকে কপি করে এখানে এনে বসাবেন। তারপরে তারিখ দিবেন, তারিখটা দিবেন। যেহেতু আমরা 19 তারিখে আমাদের রেজাল্টটি পেয়েছি, সেহেতু এখানে লেখা আছে, দেখেন, তারিখ 19 আগস্ট 2025 ইংরাজি তারিখে সূত্রে NTRCA কর্তৃক ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আপনার প্রতিষ্ঠানে প্রভাষক অথবা সহকারী শিক্ষক পদে নিয়োগের সুপারিশ প্রাপ্ত হয়েছি। আমি আপনার প্রতিষ্ঠানে উক্ত পদে যোগদান করতে ইচ্ছুক। অতএব মহোদয়ের সমীপে প্রার্থনা এই যে আমাকে উক্ত পদে নিয়োগপত্র প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার একান্ত মর্জি হয়। এ পর্যন্ত হয়ে গেল। তারপরে যেভাবে শেষ করতে হয়, বিনীত নিবেদক, আপনার নাম লিখবেন, আপনার পদ লিখবেন। এখানে হলো শিক্ষক নিবন্ধন ব্যাচ দিবেন। আপনার 17 হলে 17, 18 হলে 18। এখানে আপনার নিবন্ধন পরীক্ষার যে রোলটা আছে সেটা দিবেন এবং আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। এটা হলো আপনার মেইন যে টেমপ্লেটটা, যে কীভাবে আপনি আবেদনপত্র করবেন সেটার। এবং এর সাথে আপনার কিছু সংযুক্ত করতে হবে, সেটা হচ্ছে কিছু কাগজ, প্রয়োজনীয় ডকুমেন্টস। কী এখানে যে 6টা প্রয়োজনীয় ডকুমেন্টস আছে, এটা আপনাদেরকে দিতেই হবে। তাহলে চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এটা কিন্তু আপনাদের আবেদনপত্রে থাকবে। তাহলে সংযুক্তিতে কী থাকছে? প্রথমে থাকছে NTRCA এর সুপারিশপত্র। আপনাদের কালকে রিকমেন্ডেশন ডাউনলোড করা দেখিয়েছি। যদি আপনারা কেউ রিকমেন্ডেশন লেটার ডাউনলোড করতে সমস্যা হয়, আমার আগের ভিডিওটিতে চলে যাবেন, সেখানে পুরো বিস্তারিত দেওয়া আছে কীভাবে আপনারা ডাউনলোড করবেন। যদি সেখানে বুঝতে অসুবিধা হয়, আপনারা সেখানে কমেন্ট করবেন, আমি বলে দিব কী সমস্যা হচ্ছে। তাহলে এটা গেল। আর একটা আছে NTRCA এর অনলাইন আবেদন কপি। অনলাইন আবেদন কপি বলতে কী বুঝিয়েছে আপনারা অনেকে কোশ্চেন করতে পারেন। তাহলে চলুন NTRCA এর অনলাইন আবেদন কপিটা কি আমি দেখিয়ে দিই। এই দেখুন, আমরা যেরকম প্রিলি, রিটেন এবং ভাইবার রেজাল্ট যেখান থেকে দেখেছি, ঠিক এইখানে চলে আসবেন। NTRCA রেজাল্ট লিখে সার্চ করলে চলে আসবে। এখানে দেখেন এই অপশান আছে ডাউনলোড অ্যাপ্লিকেন্ট কপি। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এক্সামের অপশান দিবেন, আপনার ইউজার আইডি দিবেন, পাসওয়ার্ড দিবেন। এখানের ইউজার আইডিটা হবে আপনি প্রিলি পরীক্ষার সময় যে ইউজার আইডিটা পেয়েছিলেন সেটা, নট যেটা আপনি
রিকমেন্ডেশন লেটার ডাউনলোড করার সময় যেটা লেগেছে, তার মানে আপনি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিয়োগের সময় যেটি ইউজ করেছেন সেটি না। এখানে আপনাকে ইউজ করতে হবে 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলি পরীক্ষার আগে আবেদন করার সময় যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনার ফোনে আছে, সেটির মাধ্যমে আপনাকে এখান থেকে ক্লিক করে এখানে সাবমিট করার সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে, আর কিছুই করা লাগবে না। ভিডিওতে চলে আসলাম। তাহলে এনটিআরসির অনলাইন আবেদন কপি সম্পর্কে জানলেন। এখন আসবে সকল শিক্ষকতা যোগ্যতা সনদের সত্যায়িত কপি। এটা হলো আপনার এসএসসি থেকে শুরু করে আপনার অনার্স থাকলে অনার্স, মাস্টার্সও যদি থাকে সেটা সব কয়টার আপনার মার্কশিট এবং আপনার যে সার্টিফিকেট আছে সবগুলো ফটোকপি করবেন, সেগুলো সত্যায়িত করবেন, করে আপনার সাথে করে নিয়ে যাবেন। তারপরে আছে নিবন্ধন সনদের সত্যায়িত কপি। আপনারা নিবন্ধনের ই সনদ পেয়েছেন, সেটার একটি ফটোকপি করে সেটাও সত্যায়িত করে নেবেন। এবং লাস্টে আছে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি। আপনাদের যে জাতীয় পরিচয়পত্র যেটা আছে এনআইডি কার্ড, সেটার একটা ফটোকপি করে সেখানেও সত্যায়িত করবেন। এবং সর্বশেষ একটি পাসপোর্ট সাইজের ছবি, মানে আপনি একটা আমি বলবো এখানে 2-3টা পাসপোর্ট সাইজের ছবি আপনাদের কাছে লাগবেন, কারণ এটা সুবিধা অসুবিধায় লাগবে। আর একটা জিনিস, এটা সব জায়গায় লাগে না কিন্তু আপনি নিয়ে যেতে পারেন, সেটি হলো আপনার আপনি ইউনিয়নে থাকলে ইউনিয়ন, পৌরসভায় থাকলে পৌরসভার আপনার হচ্ছে একটা কাগজ পাওয়া যাবে, আপনি চেয়ারম্যানের কাছে গেলেও দিয়ে দিবে। সেটি হলো আপনাদের আপনি যে ওই এলাকার বাসিন্দা এবং আপনি ওই এলাকায় থাকেন, এটা একটা থাকে, সেটাকে বলা হয়, আমি যতদূর মনে করছি সেটাকে বলা হয় নাগরিক সনদ বা এরকম কিছু বলে, যেখানে লেখা থাকবে আপনার গ্রামেই, আপনার পাড়ায় মহল্লায় আপনি এখানের স্থায়ী বাসিন্দা। এটা যদি পারেন তাহলে সাথে রাখবেন। এটা অনেক স্কুল চায়, অনেক কলেজ স্কুল চায়, আবার অনেকে চায় না। তাহলে আজকে এই পর্যন্তই। শেষে যাওয়ার আগে আপনাদের সকলকে বলবো, আপনাদের যদি এই যে আমি যেটা লিখেছি এটা যদি আপনাদের নিজেদের লাগে এবং আপনারা নিয়ে এটা যদি এডিট করতে চান, তাহলে আমার ফেসবুক পেজে চলে যাবেন। আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব আমার ফেসবুক পেজে। সেখানে যে আমার মেসেজে যদি আপনি চান যে স্যার আমার নিয়োগপত্রের আপনার ওয়ার্ড ফাইলটা লাগবে, তাহলে আমি আপনাকে দিয়ে দেবো। কিন্তু দিব একটা শর্তে, আপনাকে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক করতে হবে এবং অবশ্যই ঘন্টা বাটনটা অন করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। আমি সবগুলো পরপর যে স্টেপ আমাদের দরকার সবগুলো ভিডিও আপনি এই চ্যানেলে পাবেন। তাই এই ভিডিওটা আজকে আর বেশি বড় না করেই আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।